পৃথিবীর এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে একবার ভুল করে গেলেও আর ফিরে আসা যায় না। পৃথিবীর এই অন্যতম রহস্যময় অঞ্চলটি হলো বারমুদা ট্রায়াঙ্গেল। বারমুদা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। ট্যাবলেট পত্রিকা আর টিভি চ্যানেলের সুবাদে এই ট্রায়াঙ্গেল নিয়ে গল্পেরও শেষ নেই। বারমুদা ট্রায়াঙ্গেল অনেকের কাছে আবার ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। কিন্তু এই বারমুদা ট্রায়াঙ্গেলের অবস্থান কোথায়, আর এর এমনই রহস্যময় হওয়ার পেছনের কারণটাই বা কি, আজকের ভিডিওটিতে এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আর বন্ধুরা, আপনারা আমাদের রহস্যময় চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। সময়টা ছিল 1945 সালের 5ই ডিসেম্বর দুপুর 2:10 ইউএস নেভি থেকে 5টি টর্পিজে বম্বার বিমান ফ্লোরিডা থেকে টেক অফ করে। এই ফ্লাইটটির নাম ছিল ফ্লাইট 19। ফ্লাইটে 14 জন স্ক্রু মেম্বার ছিল, যাদের লিড করা হচ্ছিল একজন অভিজ্ঞ ফ্লাইট লিডারের দ্বারা, যিনি ছিলেন একজন অভিজ্ঞ পাইলট। এই 5টি বিমান ফ্লাই করে দক্ষিণ দিকে যাচ্ছিল ফ্লোরিডা থেকে। তখন সবকিছু নর্মাল ও ঠিকঠাক চলতেছিল, আবহাওয়াও পরিষ্কার ছিল। কিন্তু ফ্লাই করার 2 ঘন্টা পর কোয়ার্টার লিডার রিপোর্ট করে হঠাৎ করে তাদের কম্পাসে কোনো একটি সমস্যা হচ্ছে। একসময় তাদের কম্পাসটি কাজ করা বন্ধ হয়ে যায়। তখন তারা তাদের ব্যাকআপ কম্পাসটি বের করে এবং ব্যাকআপ কম্পাসটিও ফেল হয়ে যায়। স্কোয়াডার লিডারের নাম হচ্ছে লেফটেন্যান্ট চার্লস টাইলর। তখন তারা তাদের নিজেদের অবস্থান নির্ধারণ করতে পারতেছিল না। এ কারণে তারা অন্যান্য বিমানের পাইলটদের সাথে কথা বলে, কিন্তু তাদেরও একই সমস্যা হচ্ছিল। কম্পাসটি খারাপ হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ বিভ্রান্তিকর বার্তা রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে পাঠানো হচ্ছিল। ফ্লাইট লিডার টাইলর তখন বলতেছিল, হঠাৎ তাদের কম্পাসগুলো কোনো কারণ ছাড়াই সবগুলো বিমানের কাজ করা বন্ধ হয়ে যায় এবং তাদের নিজেদের মধ্যে সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে আকাশের অবস্থাও খারাপ হচ্ছিল। সন্ধ্যা তখন 6:56। ফ্লাইট লিডার টাইলর তখন বিশ্বাস করেন যে তাদের বিমানগুলি মেক্সিকো উপসাগরের দিকে উঠছিল এবং ফ্লোরিডার দিকে ফিরে যাওয়ার জন্য তাদের পূর্ব দিকে যেতে হবে। তাই তিনি বাকি প্লেনগুলোকে পূর্ব দিকে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। কিন্তু ফ্লাইটে কিছু স্ক্রু মেম্বার্স ছিল যাদের মনে হচ্ছিল তারা পূর্ব দিকে আছে এবং তাদের দক্ষিণ দিকে যেতে হবে। এই অর্ডারের 2-1 মিনিট পরেই ওখানের কোনো একটি প্লেনে রেডিও ট্রান্সমিশন শোনা যাচ্ছিল। হঠাৎ তাদের সাথে অস্বাভাবিক কিছু ঘটতেছিল এবং তাদের কম্পাসটি সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ হয়ে যায়। তার মানে প্লেনে কিছু স্ক্রু মেম্বার্সের বিশ্বাস ছিল যে তাদের বাড়ি ফিরতে হলে পশ্চিম দিকে যেতে হবে। কিন্তু আকাশের অবস্থাও খারাপ হচ্ছিল, সূর্যও তখন ডুবে গিয়েছে, অন্ধকার নেমে এসেছে। এই মুহূর্তে এটি বিশ্বাস করা হয় যে বিমানগুলি আসলে ফ্লোরিডা থেকে 370 কিলোমিটার পূর্বে ছিল। সন্ধ্যা তখন 7:04। আমরা তখন লিডার টেইলরের কাছ থেকে শেষ রেডিও ট্রান্সমিশন বার্তা শুনতে পাই। সবগুলো প্লেন তাদের রাডার থেকে হারিয়ে যাচ্ছিল এবং এটি ছিল তাদের লাস্ট রেডিও বার্তা। তারপরে আর কিছু শোনা যায়নি। আজ পর্যন্ত এই প্লেনগুলো সম্বন্ধে আর কিছু জানা যায়নি। কোথায় আছে, তাদের সাথে কি হয়েছিল। ফ্লাইট 19 হারিয়ে যাওয়ার পর ম্যারিনা এয়ারক্রাফট নামে একটি অনুসন্ধানমূলক টিম 13 জন স্ক্রু মেম্বার্স নিয়ে তাদের খোঁজার উদ্দেশ্যে ফ্লাই করে। তাদের মিশন ছিল এই ফ্লাইট 19কে খুঁজে বের করা, কিন্তু খুঁজতে গিয়ে তারাও হারিয়ে যায়। প্রথমে ফ্লাইট 19-এর 14 জন নিখোঁজ এবং তারপর মেরিনা সার্চ অ্যান্ড এয়ারক্রাফটের 13 জন নিখোঁজ হয়। এর অনেক দিন পর বৃহৎ আকারে আকাশ ও সমুদ্রে অনুসন্ধান অভিযান চালানো হয়। সেই সময়ের সবচেয়ে বড় সার্চ অপারেশনগুলোর একটি এই দুটি ফ্লাইটের জন্য সন্ধানে বের হয়, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। তারা কোনো ব্যক্তির লাশও খুঁজে পায় না, এমনকি বিমানে কোনো অংশও না। সব কিছু অদৃশ্য হয়ে গেছিল। সবচেয়ে অবাক করা তথ্যটি হচ্ছে যে এলাকায় দুটি বিমান নিখোঁজ হয়েছে, আজকে আমরা সেই এলাকাটিকে বারমুদা ট্রায়াঙ্গেল নামে জানি। বারমুদা ট্রায়াঙ্গেল বলা হয় সমুদ্রের একটি অত্যন্ত রহস্যময় অংশ, যেখানে 100টিরও বেশি জাহাজ নিখোঁজ হয়েছে, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এই এলাকাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যে অবস্থিত। আর এই বারমুদা ট্রায়াঙ্গেলের গল্প 500 বছরের বেশি পুরনো। এক ধরনের ত্রিভুজ আকৃতির এলাকা তৈরি করে। সামগ্রিকভাবে এই এলাকাটি 5 লক্ষ বর্গমাইলেরও বেশি বিস্তৃত। সাল 1492-এ ক্রিস্টোফার কলম্বাস যখন নতুন পৃথিবী খুঁজতে বের হন, তিনি জানালেন যে যখন তিনি এই এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার কম্পাসটি কাজ করা বন্ধ হয় এবং এক রাতে যখন তিনি তার জাহাজ থেকে আকাশের দিকে তাকালেন তিনি একটি অদ্ভুত আলো দেখেছিলেন। এই অদ্ভুত আলোটি যা দেখতে আগুনের বলের মতো এবং তিনি সেই আগুনের গোলাটিকে আকাশ থেকে সমুদ্রে পড়তে দেখেছিলেন। আর এখানেই ছিল রহস্যের শুরু। পরবর্তী কয়েক যুগ এই এলাকার বেশ কিছু নাম দেওয়া হয়েছিল, যেমন দ্য গ্রাভিয়েন্ট অব দ্য আটলান্টিক বা আটলান্টিকের কবরস্থান বা মহাসাগরের কবরস্থান। এই নামগুলো 18 এবং 19 শতকে ব্যবহৃত হয়েছিল, তবে এটার নাম বারমুদা ট্রায়াঙ্গেল।
1964 সালে প্রথম ব্যবহার করা হয়েছিল আর্গসি নামে এক ম্যাগাজিনে। এর শিরোনাম ছিল দ্য ডেডলি বারমুদা ট্রায়াঙ্গল। যদিও কেন এগুলো ঘটতেছে তা সম্পর্কে আর্টিকেলে কিছু লেখা ছিল না, কিন্তু এটি বারমুদা ট্রায়াঙ্গলের রহস্যকে সেই সময়ে সবচেয়ে জনপ্রিয় করে তুলেছিল। এতটাই জনপ্রিয় যে এর উপর অনেক বইও লেখা হয়েছিল। হ্যাঁ, এটাই সেই বারমুদা ট্রায়াঙ্গেল, যা আজ পর্যন্ত সমুদ্রে একটি রহস্যময় স্থান, যা সমুদ্রের সবচেয়ে রহস্যময় অংশ বলে মনে করা হয়। আর এই ট্রায়াঙ্গলটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর অর্থাৎ আটলান্টিক মহাসাগর এর পশ্চিম দিকে অবস্থিত। বারমুদা ট্রায়াঙ্গেল, যাকে ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ বলা হয়, একটি রহস্যময় সামুদ্রিক এলাকা যা বহু বছর ধরে বিজ্ঞানী, লেখক এবং সাধারণ মানুষের কৌতূহল ও ভয়ের কেন্দ্রে রয়েছে। এই অঞ্চলে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ঘটনা, বিশেষ করে জাহাজ ও বিমানের নিখোঁজ হওয়ার ধারাবাহিক ঘটনা, পৃথিবীব্যাপী প্রচুর আলোচনা জন্ম দিয়েছে। বারমুদা ট্রায়াঙ্গেল দীর্ঘদিন ধরে নাবিক, পাইলট এবং অনুসন্ধানকারীদের কাছে এক রহস্যের স্থান হিসাবে পরিচিত। এর মধ্যে দিয়ে অতিক্রম করা জাহাজ এবং বিমানগুলো প্রায়ই নিখোঁজ হয়ে যায়। 20 শতকের মাঝামাঝি সময়ে এই ঘটনাগুলো আরও বেশি নজরে আসে এবং ধীরে ধীরে এক রহস্যের গল্পে পরিণত হয়। এই অঞ্চলে নিখোঁজ হওয়ার প্রথম কিছু ঘটনা নিয়ে বিশেষ কোনো অনুসন্ধান চালানো হয়নি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক জাহাজ ও বিমান এখান থেকে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যেতে শুরু করে, যা গোটা পৃথিবীর আগ্রহ এবং উদ্বেগ বাড়িয়ে তোলে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা তো এতক্ষণ শুনছিলেন একটি প্লেনের ঘটনা। এবার চলুন একটি জাহাজের ঘটনা শোনা যাক। সালটি ছিল 1918 এর 4ই মার্চ। ইউএস সাইক্লোপ্লাস নামের একটি বিশাল মার্কিন নৌবাহিনী জাহাজ, যার দৈর্ঘ্য ছিল প্রায় 542 ফুট এবং এটি কয়লা পরিবহনে ব্যবহৃত হতো। জাহাজটি 11 টন কয়লা নিয়ে ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে যাচ্ছিল। জাহাজটি যখন বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবেশ করেছিল, তখন কোনো ধরনের বিপদ সংকেত না দিয়ে এটি রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায়। সাইক্লোপ্লাসের নিখোঁজ হওয়ায় মার্কিন নৌবাহিনীর ইতিহাসে অন্যতম বড় একক প্রাণহানি ঘটনা হিসেবে বিবেচিত। জাহাজে 306 জন ক্রু সদস্য এবং যাত্রী ছিল। তাদের মধ্যে কেউই জীবিত ফিরেনি এবং এত বড় একটি জাহাজের ধ্বংসাবশেষেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। সাইক্লোপ্লাসের নিখোঁজ হওয়ার পেছনে অনেক তত্ত্ব প্রচলিত রয়েছে। কেউ কেউ মনে করতেন জাহাজটি অনেক বিশাল ঝড়ের কবলে পড়েছিল বা কোনো এক প্রযুক্তিগত সমস্যার শিকার হয়েছিল। তবে বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্যময় পরিবেশের কারণে এই ঘটনার সঙ্গে অতিপ্রাকৃত বা ভিনগ্রহবাসীর সম্পর্কও অনেক কল্পনার জায়গা করে নিয়েছে। যদিও বারমুদা ট্রায়াঙ্গেল সম্পর্কে অনেক রহস্যময় তত্ত্ব প্রচলিত রয়েছে, তবে বিজ্ঞানীরা বেশিরভাগ ঘটনাকেই প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাদের মতে বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে বড় বড় ঝড়, সমুদ্রের প্রবল স্রোত এবং বাতাসের অস্বাভাবিক চলাচলই জাহাজ এবং বিমান দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তাছাড়া এখানে চৌম্বকীয় অস্বাভাবিকতা ও দিক নির্ধারণের বিভ্রান্তও করতে পারে। বারমুদা ট্রায়াঙ্গেলের এই ঘটনা ও তত্ত্বগুলো নিয়ে বহু বই, চলচ্চিত্র ও ডকুমেন্টস তৈরি হয়েছে। যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং তথ্য দিয়ে এই ঘটনাগুলো একটি যৌক্তিক কারণ উপস্থাপন করা হয়েছে, তবুও বারমুদা ট্রায়াঙ্গেলকে ঘিরে রয়ে গেছে এক ধরনের ভয়ের অনুভূতি। বহু মানুষ এখনও এই অঞ্চল দিয়ে যাত্রা করতে ভয় পায় এবং এটি বিশ্বব্যাপী এক রহস্যের স্থান হিসেবে পরিচিত। বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্যময়তা আসলে কখনোই পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি। প্রযুক্তির উন্নতি সত্ত্বেও এই অঞ্চল এখনও নাবিক, পাইলট এবং বিজ্ঞানীদের জন্য এক ধরনের অজানা শঙ্কা ও আগ্রহের কারণ। তবে অজানা আকর্ষণ মনোযোগ আকর্ষণ করে থাকে। এটি প্রাকৃতিক শক্তির ফল, মানবকৃতি বা আরও অসাধারণ কিছু হোক না হোক, বারমুদা ট্রায়াঙ্গেল বোঝার বাইরে থাকা বিশ্বের অনেক কিছুর ওপর একটি স্মারক হিসেবে রয়ে গেছে।